স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণী তথা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে তোমাদের এমসিকিউ প্রশ্নের পত্রের পরীক্ষা হবে সেই সেমিস্টার 1-এর ভূগোলের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ ইউনিট 1 শাস্ত্ররূপে ভূগোল 50টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং ভিডিওটিতে লাইক দাও, শেয়ার করো, এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো এবং ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। তোমরা আমার এই ভিডিওতে একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর যে সমস্ত বিষয়ের প্রশ্নের সমাধানগুলো, এমসিকিউ প্রশ্নের সমাধানগুলো জানতে পারবে। ভূগোল, ইতিহাস, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, এই সমস্ত বিষয়ের এবং সঙ্গে পরিবেশবিদ্যা, এই সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান পাবে। আলোচনা শুরু করছি। এটা হচ্ছে সেট 1, 1 নম্বর প্রশ্ন। ভূগোলের জনক হলেন হামবোল্ট, রিটার, এরাটোস্থেনিস, স্ট্র্যাবো। সঠিক উত্তরটি হল অপশান সিতে এরাটোস্থেনিস। 2 দাগে ভূগোল শব্দটি প্রথম প্রচলন করেন কার্ল রিটার, হামবোল্ট, এরাটোস্থেনিস, টলেমি। সঠিক উত্তরটি হল অপশান সিতে এরাটোস্থেনিস। 3 দাগে মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবীর বিবরণ, এই বক্তব্যটি কার? স্ট্র্যাবো, এরাটোস্থেনিস, টলেমি, হ্যাগেট। সঠিক উত্তরটি হল অপশান বিতে এরাটোস্থেনিস। 4 দাগে এরাটোস্থেনিস কোন দেশের নাগরিক? রোম, স্পেন, গ্রিক, জার্মান। সঠিক উত্তরটি হল অপশান সিতে গ্রিক। 5 দাগে জিওগ্রাফিকা গ্রন্থটি কার লেখা? হ্যাগেট, জোন্স, স্ট্র্যাবো, কান্ট। সঠিক উত্তরটি হল অপশান সিতে স্ট্র্যাবো। 6 দাগে ভূগোলের উদ্দেশ্য হলো অঞ্চলের অবস্থান মানচিত্রকরণের মাধ্যমে সমগ্র পৃথিবীর চিত্র প্রদান। উক্তিটি কার? পিটার হ্যাগেট, এমরিস জোন্স, ভিদাল দে লাব্লাস, ক্লডিয়াস টলেমি। সঠিক উত্তরটি হল অপশান ডিতে ক্লডিয়াস টলেমি। 7 দাগে পশ্চিমবঙ্গে ভূগোল চর্চা প্রথম কবে শুরু হয়? 1955 সালে, 1950 সালে, 1953 সালে, 1853 সালে। সঠিক উত্তরটি হল অপশান সিতে 1953 সালে। 8 দাগে পৃথিবী ও বিভিন্ন দেশের বিবরণ হিসেবে কে ভূগোলের ব্যাখ্যা করেন? রাজশেখর বসু, ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, এমরিস জোন্স, ডিকিনসন। সঠিক উত্তরটি হল অপশান এতে রাজশেখর বসু। 9 দাগে আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কাদের বলা হয়? জেমস হাটন ও পসিদোনিয়াস, র্যাডজেল ও অ্যানাক্সিমেন্ডার, হ্যাকাটিয়াস ও কার্ল ও সয়ার, হামবোল্ট ও রিটার। সঠিক উত্তরটি হল অপশান ডিতে হামবোল্ট ও রিটার। 10 দাগে কত সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম ভূগোল বিভাগ প্রতিষ্ঠা করা হয়? 1899 সালে, 1898 সালে, 1891 সালে, 1896 সালে। সঠিক উত্তরটি হল অপশান এতে 1899 সালে। 11 দাগে কোন শাস্ত্রকে ভূগোল বিষয়ের জননী বলা হয়? ইতিহাস, দর্শন, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান। সঠিক উত্তরটি হল অপশান সিতে ভূগোল। 12 দাগে ভূগোল পাঠের প্রাথমিক উদ্দেশ্য হল পৃথিবীকে গ্রহ হিসেবে জানা, পৃথিবীর প্রাকৃতিক ও মানবীয় বিষয়গুলি সম্পর্কে জানা, পৃথিবীর আভ্যন্তরীণ বৈশিষ্ট্য সম্পর্কে জানা, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, উদ্ভিদ সম্পর্কে জানা। সঠিক উত্তরটি হল অপশান বিতে পৃথিবীর প্রাকৃতিক ও মানবীয় বিষয়গুলি সম্পর্কে জানা। 13 দাগে ভূগোলের প্রধান 2টি বিষয় হল ভূপ্রকৃতি ও জনসংখ্যা, মৃত্তিকা ও নদ নদী, প্রকৃতি ও মানুষ, আবহাওয়া ও জলবায়ু। সঠিক উত্তরটি হল প্রকৃতি ও মানুষ। 14 দাগে কোরোলজি থেকে ভূগোলের কিসের ধারণা পাওয়া যায়? অবস্থান নির্ণয়, নিয়ন্ত্রণবাদ, আঞ্চলিক পৃথকীকরণ, প্রকৃতি মানুষ সম্পর্ক নির্ণয়। সঠিক উত্তরটি হল অপশান সিতে আঞ্চলিক পৃথকীকরণ। 15 দাগে নিম্নের কোন ভৌগোলিক নিয়ন্ত্রণবাদ মতবাদের সমর্থক? এলসওয়ার্থ, হান্টিংটন, ক্রিস্টলার, বার্জেস, স্ট্যাম্প। সঠিক উত্তরটি হল এলসওয়ার্থ, হান্টিংটন, যেটা অপশান এতে রয়েছে। 16 দাগে নিয়ন্ত্রণবাদের মূল ধারণা হলো আবহাওয়া ও মানুষের কাজকর্মকে নিয়ন্ত্রণ করা, কৃষিকাজ ও মানুষের কাজকর্মকে নিয়ন্ত্রণ করা, প্রকৃতি ও মানুষের কাজকর্মকে নিয়ন্ত্রণ করা, অঞ্চলের ভিত্তিতে কাজকর্মকে নিয়ন্ত্রণ করা। সঠিক উত্তরটি হল অপশান সিতে প্রকৃতি ও মানুষের কাজকর্মকে নিয়ন্ত্রণ করা। 17 দাগে প্রাচীন যুগে ভারতে প্রথম ভূগোল শব্দটি কে ব্যবহার করেন? বাণভট্ট, হর্ষবর্ধন, আর্যভট্ট, চরক। সঠিক উত্তরটি হল অপশান সিতে আর্যভট্ট। 18 দাগে আর্যভট্ট প্রথম কোন গ্রন্থে ভূগোল শব্দটি ব্যবহার করেন? সূর্য সিদ্ধান্ত, বুদ্ধচরিত, পঞ্চ সিদ্ধান্তিকা, অমরকোষ। সঠিক উত্তরটি হল অপশান এতে সূর্য সিদ্ধান্তিকা। 19 দাগে গ্র্যাফোস শব্দটির অর্থ কী? সিদ্ধান্ত, আলোচনা, বিবরণ, পৃথিবী। সঠিক উত্তরটি হল অপশান সিতে বিবরণ। 20 দাগে মহাকাশ সম্পর্কিত বিদ্যা খগোল, এটা ভূগোল হবে, একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, এর উল্লেখ কোন গ্রন্থে পাওয়া যায়? মহাকাশ সম্পর্কিত বিদ্যা, এটা হচ্ছে ভূগোল হবে, এর উল্লেখ কোন গ্রন্থে পাওয়া যায়? অর্থশাস্ত্র, পদ্মপুরাণ, সূর্য সিদ্ধান্ত, সংহিতা, পদ্মপুরাণ। সঠিক উত্তরটি হল পদ্মপুরাণ। 21 দাগে কোন ভৌগোলিক প্রথম ভূগোল বা জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন?
হামবোল্ড, রিটার, হ্যাগেট, এরাটোস্থেনিস। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে এরাটোস্থেনিস। 22 দাগে কত খ্রিস্টাব্দে প্রথম ভূগোল চর্চার সূচনা ঘটে? 1899, 1900, 1888 সালে, 1865 সালে। সঠিক উত্তরটি হলো অপশান সিতে 1888 সালে। 23 দাগে এশিয়া তথা ভারতে প্রথম কোথায় ভূগোল চর্চা শুরু হয়? নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, সোমপুর বিশ্ববিদ্যালয়। সঠিক উত্তরটি হলো অপশান সিতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। 24 দাগে মধ্যযুগে কারা ভূগোল আলোচনাকে প্রসারিত করে? ভ্যারেনিয়াস, ইমানুয়েল কান্ট, হামবোল্ড ও রিটার, হার্সন ও হ্যাগেট, কান্ট ও এমারিস জোন্স। সঠিক উত্তরটি হলো অপশান এতে ভ্যারেনিয়াস ও ইমানুয়েল কান্ট। 25 দাগে ইমানুয়েল কান্ট কোন দেশের ভৌগোলিক ছিলেন? রোম, জার্মান, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড। সঠিক উত্তরটি হলো অপশান বিতে জার্মান। 26 দাগে পৃথিবীর বিভিন্ন অংশের বৈচিত্র্যের বর্ণনা হলো ভূগোল। উক্তিটি কার? আলেকজান্ডার ফন হামবোল্ড, রিচার্ড হার্সন, পিটার হ্যাগেট, ইমানুয়েল কান্ট। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে ইমানুয়েল কান্ট। 27 দাগে কসমস গ্রন্থের রচয়িতা হলেন রিটার, হামবোল্ড, টর্মি, প্লেটো। সঠিক উত্তরটি হলো অপশান বিতে হামবোল্ড। 28 দাগে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান হলো ভূগোল, যাতে পৃথিবীর সকল বিষয়ের পরীক্ষা, সমীক্ষা ও বর্ণনা করা হয়। উক্তিটি কার? উত্তরটি হলো কার্ল রিটার, ভন হামবোল্ড, ভিদাল দে লাপ্লাস, জোন্স। সঠিক উত্তরটি হলো অপশান বিতে ভন হামবোল্ড। এরপর 29 দাগে কাকে ভূত গণিতবিদ্যার জনক বলা হয়? ফ্রেডারিক রাটজেল, হ্যাকাটিয়াস, পসিদোনিয়াস, এরাটোস্থেনিস। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে এরাটোস্থেনিস। 30 দাগে পশ্চিমবঙ্গের প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চার সূত্রপাত ঘটান? ডক্টর শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, ডক্টর শিবপ্রসাদ শাস্ত্রী, ডক্টর শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। 31 দাগে আধুনিক ভূগোলের বিষয়বস্তু স্থিতিশীল, সংরক্ষণশীল, তত্ত্বগত, গতিশীল। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে তত্ত্বগত। এরপরে রয়েছে সঠিক উত্তরটি একটু ভুল বললাম, সঠিক উত্তরটি হবে অপশান ডিতে গতিশীল, অপশান ডিতে গতিশীল। 32 দাগে গতিশীল ভূগোলের অন্তর্গত বিষয় হলো বিনোদন ভূগোল, কৃষি ভূগোল, পর্যটন ভূগোল, সবগুলি। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে সবগুলি। 33 দাগে ভূগোল যেহেতু বিভিন্ন বিষয়ের সমন্বয়ে গড়ে উঠেছে, তাই ভূগোলকে বলা হয় বিজ্ঞানধর্মী বিষয়, সংশ্লেষিত বিষয়, অনুশাসনিক বিষয়, গতিশীল বিষয়। সঠিক উত্তরটি হলো অপশান বিতে সংশ্লেষিত বিষয়। 34 দাগে ভূগোল প্রাকৃতিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান ও মানবীয় বিজ্ঞানকে যুক্ত করে, তাই ভূগোলকে বলা হয় অন্তরা অনুশাসনিক বিষয়, গতিশীল বিষয়, বিজ্ঞানধর্মী বিষয়, সংশ্লিষ্ট বিষয়। সঠিক উত্তরটি হলো অপশান এতে অন্তরা অনুশাসনিক বিষয়। 35 দাগে ভূগোলে পৃথিবীর যে কোনো স্থানকে বিশদে বিশ্লেষণ করা হয়, তাই ভূগোলকে বলা হয় বিজ্ঞানধর্মী বিষয়, ক্ষেত্র ভিত্তিক বিষয়, সংশ্লেষিত বিষয়, গতিশীল বিষয়। সঠিক উত্তরটি হলো অপশান বিতে ক্ষেত্র ভিত্তিক বিষয়। 36 দাগে আড্ডু কুন্ডে গ্রন্থটি লেখক? কার্ল রিটার, ভিদাল দে লাপ্লাস, হার্সন, হামবোল্ড। এটা হচ্ছে কার্ল রিটারের আর্থকুণ্ডে হবে কার্ল রিটারের লেখা, কার্ল রিটার। আচ্ছা, নিম্নে উল্লিখিত কোন ভৌগোলিক আধুনিক ভূগোলের অন্যতম প্রাণপুরুষ? জোন্স, হ্যাগেট, কার্ল রিটার, হার্সন। সঠিক উত্তরটি হলো অপশান সিতে কার্ল রিটার। 38 দাগে ভূগোল মানুষের বিজ্ঞান নয়, স্থানের বিজ্ঞান। উক্তিটি কার? পিটার হ্যাগেট, কার্ল রিটার, ভিদাল দে লাপ্লাস, প্লেটো। সঠিক উত্তরটি হলো অপশান সিতে ভিদাল দে লাপ্লাস। 39 দাগে প্রথম স্থান বা প্লেস শব্দটি কে ব্যবহার করেন? পিটার হ্যাগেট, কার্ল রিটার, এমরিস জোন্স, এরাটোস্থেনিস। সঠিক উত্তরটি হলো অপশান সিতে এমরিস জোন্স। 40 দাগে সাধারণ অর্থে ভূগোল হল ভূপৃষ্ঠের বর্ণনা, জলভাগের বর্ণনা, ভূ অভ্যন্তরের বর্ণনা, পৃথিবীর বর্ণনা। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে পৃথিবীর বর্ণনা। 41 দাগে ভূগোলে কি কথার অর্থ কী? মানুষ ও বাস্তুতন্ত্রের সম্পর্ক, চিহ্নিতকরণ বা শনাক্তকরণ, সম্পদের বন্টন, বিভিন্ন ভৌগোলিক বিষয়ের পারস্পরিক সম্পর্ক। সঠিক উত্তরটি হলো অপশান বিতে চিহ্নিতকরণ বা শনাক্তকরণ। 42 দাগে ভূগোলই হলো আদি বিজ্ঞান, এই কথাটি বলেন আলেকজান্ডার ফন হামবোল্ড, কার্ল রিটার, এরাটোস্থেনিস, ভ্যারেনিয়াস। সঠিক উত্তরটি হলো অপশান এতে আলেকজান্ডার ভন হামবোল্ড। 43 দাগে ইংরেজিতে জিওগ্রাফি শব্দটির উৎপত্তি জিওগ্রাফি থেকে, এটি কোন ভাষা থেকে উদ্ভূত? রোমান, গ্রিক, ল্যাটিন, জার্মান। সঠিক উত্তরটি হলো অপশান বিতে গ্রিক। 44 দাগে প্রথম আন্টার্কটিকা অভিযান করেন নীল আর্মস্ট্রং, ইভান বতুতা, রবার্ট পিয়েরি, আমুন্ডো সেন। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে আমুন্ডো সেন। 45 দাগে ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় হল দেশ, বন্যপ্রাণ, মানুষ ও প্রকৃতির সম্পর্ক, মানুষ। সঠিক উত্তরটি হলো অপশান এতে দেশ। 46 দাগে নেচার অফ জিওগ্রাফি গ্রন্থটি কার লেখা? পিটার হ্যাগেট, এমরিস জোন্স, রিচার্ড হার্সন, ম্যাকিন্ডার। সঠিক উত্তরটি হলো অপশান এতে পিটার হ্যাগেট। 47 দাগে রিচার্ড হার্সন কোন দেশের ভূগোলবিদ? জার্মান, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, রোম। সঠিক উত্তরটি হলো অপশান বিতে মার্কিন যুক্তরাষ্ট্র। 48 নম্বর প্রশ্ন, সব ধরনের ভৌগোলিক অনুসন্ধানের কেন্দ্রে রয়েছে স্থান, উক্তিটি কার? স্ট্র্যাবো, জোন্স, হার্সন, রিটার। সঠিক উত্তরটি হলো অপশান বিতে জোন্স। 49 দাগে
আজ থেকে প্রায় 2000 বছরেরও বেশি আগে জ্ঞান চর্চার বিষয় হিসেবে ভূগোল শাস্ত্রের উদ্ভব ঘটে। উক্তিটি কার? রবার্ট ই ডিকিনসন, ই ফুট ওয়ান, টলেমি হাম্বোল্ট। সঠিক উত্তরটি হলো রবার্ট ই ডিকিনসন। এই সেটের লাস্ট প্রশ্ন, 50 নম্বর কোশ্চেন। পৃথিবীর বিবরণ প্রতিনিয়ত পরিবর্তন ঘটেছে, তাই ভূগোলকে বলা হয় সংশ্লেষধর্মী বিষয়, বিজ্ঞানধর্মী বিষয়, গতিশীল বিষয়, অনুশাসনিক বিষয়। সঠিক উত্তরটি হলো অপশান সিতে গতিশীল বিষয়। তোমরা আজকে ভূগোলের একটি সেটের প্রশ্নপত্রের উত্তরগুলো জানতে পারলে। তোমরা পরবর্তী ভিডিওতে পাবে এই ভূগোল, পুষ্টিবিজ্ঞান, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশবিদ্যা, দর্শন, শিক্ষাবিজ্ঞান, এই সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের উত্তর। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।